নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। যে হারে গরম পড়েছে কিছু ভালো লাগছে না খেতে, বাইরের খাবারও খেতে পাচ্ছি না, ঘরের খাবারও খেতে পাচ্ছি না। তো আজকে ভাবছি যে একটু আলু কাবলি বানাবো। তো আলু কাবলি বানানোর জন্য আমি কি কি নিয়েছি তোমরা দেখো। এদিকে আমি এখানটা কাছে নিয়ে তো এইখানটা দেখো, প্রথমে বলে দিচ্ছি 3টে আলু নিয়েছি, এখানটা সিদ্ধ করে নিয়েছি, 2টো ছাড়িয়েছি। আর এখানটা আগে থাকতে আমি এই কাটছি, দেখতেই পাচ্ছ বটিতে শসা, টমেটো কুচি, ধনেপাতা কুচি। গরমে তো সব শুকনো হয়ে যাচ্ছে, ধনেপাতা দেখতেই পাচ্ছ। এটা কাঁচা লঙ্কা কুচি, লেবু, আর এখানটা পেঁয়াজ কুচি। আর আমি শসা কিন্তু এরমভাবে, আমি অনেক চানা দোকানে যারা আলু কাবলি বানায় তারা এরমভাবে কাটে, তাই জন্য আমি তোমাদের কাটাটা যে যার পছন্দর মতো না, টমেটো এইভাবে কেটে নিয়েছি। আর এখানটা আছে কাঁচা ছোলা, সিদ্ধ করা বুট, সিদ্ধ করা ছোলা, এখানটা আছে কালো তেঁতুলের কাত, আর এখানটা আছে ভাজা মশলা, ধনে মশলা গুঁড়ো, আর এখানটা জিরে ভাজা মশলা গুঁড়ো, আর এখানটা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা আর জোয়ান একসঙ্গে ভেজে নিয়েছি। তো এটা আমি দেখাইনি, এগুলো আমি করে নিয়েছি, আগে থাকতে সব গুছিয়ে নিয়েছি। তা তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই আলু কাবলিটা বানাচ্ছি, তোমরা দেখো। ছাড়িয়ে একদম রাস্তায় দোকানে যেরকম বিক্রি হয় সেইভাবেই আমি বানাবো ঘরেতে আজকেরে, আর সেরকমই স্বাদ পাবে। তোমাদের কাছে যা থাকবে তাই দিয়েই তোমরা বানাবে, আমার কাছে যে কটা ছিল আমি সেই দিয়েই করছি। আর যা গরম পড়েছে, বাইরে বসা যাচ্ছে না, রান্নাঘরে ঢোকা যাচ্ছে না। এত গরম, আগুনের ধারে থাকা যাচ্ছে না, বাইরে বেরালে যেন পুরো ঝলসে যাচ্ছে। তাই আজকের ঘরের মধ্যে চলে এসেছি, পাখা চালিয়ে এসি চালিয়ে বসে কাটছি, আর পাচ্ছি না, ঘেমে চান হয়ে যাচ্ছি। তো সেই জন্য ভাবলাম তো আলুগুলো দেখো আমি কিভাবে কাটছি, তোমাদের মতন তোমরা কাটতে পারো। বটিতেই কাটছি, বটি নিয়ে বসেছি আজকে, আর ছুরি টুরি দিয়ে কাটছি না। আর তোমরা যদি বেশি পরিমাণে করো সেই পরিমাণটা তোমরা নিজেদের মতন করে নেবে। আমি 3টে আলুর করছি তাই এইটুখানি নিয়েছি জোগাড় করে। চালু করে নাও। সরিয়ে দাও না এদিকে, একেবারে নাও এনাও এনাও, পুরো স্ট্যান্ড ধরে ঢুকিয়ে নিই। তো চলো, আমার সব রেডি করা হয়ে গেছে, এবারে আমি আলু কাবলিটা বানিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দেবো সিদ্ধ বুট, ছোলা, কাঁচা ছোলা দিচ্ছি, দিয়ে দেবো সিদ্ধ ছোলা। সিদ্ধ ছোলা সিদ্ধ বুটটা অবশ্যই দিতে হবে, শুধু কাঁচা ছোলা দিয়ে করলে ভালো লাগবে না, তো এগুলো অবশ্যই দেবে। আর দিয়ে দেবো এইদিকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঝালটা যে যার পরিমাণ মতন দেবে, তোমরা যে যেরকম ঝাল খাও। দিয়ে দেবো শসা কুচি, দিয়ে দেবো টমেটো কুচি,
বন্ধুরা জায়গাটা একটু ছোট হয়ে গেছে বলে তাই আমি চেঞ্জ করে নিচ্ছি। আমি একটা বোল নিয়ে নিয়েছি, এই জায়গাটা হচ্ছিল না, মাখতে অসুবিধা হবে, তো এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি, নিয়ে তবে আমি এটাকে ভালো করে মিশাতে পারবো। এবারে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ধনে মশলা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ভাজা মশলা, এগুলো সব ভাজা, আমি ঘরে ভাজা করে রেখে দিই, সবসময় আমার লাগে। লঙ্কা, ভাজা লঙ্কা, শুকনো খোলায় আর জোয়ান, এটাও পরিমাণ মতন দিয়ে দেবো। এবার একটু দিয়ে দেবো চাট মশলা, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি দিলাম। তারপর আমি এটাকে শুকনো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু দিয়ে। তো এবারে দিয়ে দেবো আমি এখানটা বিট নুন, এটা পরিমাণ মতন একটু বিট নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবু, পাতি লেবুটা তো লাগবে, তেঁতুলও লাগবে, পাতি লেবুও লাগবে। আলু কাবলিতে সব রকম সেন্ট দেওয়ার জন্য, টেস্ট নেওয়ার জন্য তেঁতুলও লাগে আর লেবুও লাগে। এখানটা হাফ লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবারে আমি দেখো এটাকে ভালো করে একেবারে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এইখানটা আমি তেঁতুলের কাঠ বের করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো ভালো করে জলে। এটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তবে 10 মিনিট আগে দিলেও হবে। এবার দেখো এটা আমি একটু একটু করে দেবো, একসঙ্গে দেবো না। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা না দিলে তো আলু কাবলি কোনো টেস্টই আসবে না, আর আলু কাবলি মানাবেই না। এটা তো লাগবে, মেন উপকরণ হলো এই তেঁতুলের জল। বন্ধুরা দেখো আমার আলু কাবলিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এখানটা নুন টুন সব চেক করে নিয়েছি, একদম রেডি করে ফেলেছি। এবারে দেখো আমি দুটো বাটি নিয়েছি, সোলার বাটি, শালপাতার বাটিও তোমরা চাইতে পারো, এমনিও দিতে পারো। তো এর মধ্যে এবারে আমি একদম দোকানে যেভাবে দেয় সেইভাবে, আর এখানটা দুটো চামচ নিয়েছি। আজকে গরমের জ্বালায় কিন্তু ঘরে বসে করছি ভিডিও। তো দেখো কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে দোকানে কিনে খাচ্ছি। তো তোমরাও কিন্তু এরকম ভাবে ঝটপট, গরম পড়েছে একটু টক টক, এইরকম খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দোকানে আর যেতে হবে না, বাড়ি বসেই তোমরা এই বিকালবেলায় সন্ধ্যেবেলায় এই আলু কাবলিটা ঘরে বসে বানিয়ে ফেলো আর ঝটপট খেয়ে ফেলো ফ্যামিলির সঙ্গে। তো বন্ধুরা দেখো আমি পুরো রেডি করে নিয়েছি। এখানটা আমি দুটো কাটি নিয়ে নিয়েছি, দুটো দু সাইডে কাটি দিয়ে দিলাম। কি মনে হচ্ছে তো যে একেবারে দোকান থেকে এটা নিয়ে এসছি, মনে হচ্ছে বাড়ি বানিয়েছি। তো কিরম লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবে। ঘরে বসে একদম ঝটপট সন্ধ্যেবেলা একটা চাট বানিয়ে ফেললাম। এর মধ্যে তোমরা যদি ঝুরি ভাজা অ্যাড করতে চাও দিতে পারো, এর মধ্যে যদি বাদাম ভাজা অ্যাড করতে পারো দিতে পারো, আমি দিইনি, তোমরা কিন্তু তোমাদের পছন্দের মতন। তো এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে ফলো করো। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।